আলোচ্য বিষয় হলো তাওবাতুন নাসুহা, তাওবা সম্বন্ধে। আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা আল্লাহ পাকের দরবারে হামেশা সব সময় ইস্তেগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, আমরা তাওবা করতে হবে। একটা হলো ইস্তেগফার, একটা হলো তাওবা। ইস্তেগফার শব্দের অর্থ হলো গুনাহ মাফ চাওয়া। আসল শব্দিক অর্থ হলো ডাকি দেওয়া। আল্লাহ পাক যাতে আমাদের গুনাহগুলাকে রহমতের ঢাকনা দিয়া ঢাকি দেন, শাব্দিক অর্থ। মাদ্দা হলো, মূল অক্ষর হলো গাইন ফা রা। ইস্তেগফার স্বাভাবিক মুখে হয়, সেই দোয়াটা আমরা মুখে পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিস শরীফে পাওয়া যায় না। হাদিস শরীফে পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো ইস্তেগফার এটা হয় মুখে, এই দোয়াটা মুখে হয়। একটা হলো তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে যাওয়া। আমরা গুনাহ করতাম, গুনাহ থেকে ফিরে গেলাম। আমরা জিকির করতাম না, জিকিরের দিকে ফিরে গেলাম। আমরা ইবাদত করতাম না, এখন আমরা ইবাদতের দিকে ফিরে গেলাম। তাওবা শব্দিক অর্থ হলো ফিরে যাওয়া। আর তাওবাতু ফিল লুগাতে আর রুজুউ, ফিরে যাওয়া। আমরা গুনাহ থেকে আল্লাহ পাকের ইবাদত করব, সেদিকে ফিরে গেলাম, শাব্দিক অর্থ। তো আমাদের ইস্তেগফারও দরকার, তাওবাও দরকার। ইস্তেগফার মুখে হয় এবং তার ভাবটা কলবে ফিট করা হবে, আর তাওবা সরাসরি কলবের কাম। তাওবা কার কাম? কলবের কাম। তাওবা হাদিস কোরআন দেখলে, বিভিন্ন ইসলামিক কিতাব দেখলে তাওবার জন্য ৬০টা শর্ত বোঝা যায়। সেটা হলো আর নাদামু, আরবিতে বলা হয় লজ্জিত হওয়া, এক। দ্বিতীয় হলো তাওবার শর্ত আল আজমু, আমি ভবিষ্যতে ইবাদত করব, প্রতিজ্ঞা করা, দুই। ৩ নম্বর তাওবার শর্ত হলো আল খালউ, অর্থাৎ আমি আর জীবনে গুনাহ করব না, ৩। ৪ নম্বর হলো ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ দেওয়া, আমি নামাজ পড়ি নাই অতীতে, এখন আমি নামাজ শুরু করলাম, তার বাকিগুলা কজা করলাম। এভাবে আমি রোজা রাখি নাই অতীতে, আমি যখন তওবা করলাম সে হইতে বাকি রোজাটাও আমি শুরু করলাম। এভাবে কিছু মানুষের হক হয়তো আমি নষ্ট করেছি, টাকা পয়সা সম্পদ আমি তাকে সেগুলা দিয়ে দিলাম, সে নাই তার ওয়ারেসকে দিয়ে দিলাম, তার ওয়ারেসও কেউ নাই, আমি ওই টাকাগুলা তার নামে সদকা করলাম। আল্লাহ পাক আব্দুল করিম আমার থেকে ৫০০ টাকা পাইতো, এখন তো সে নাই, তার পরিবারও নাই, কেউ নাই, আমি তার নামে সদকা করলাম। এখন আপনার কাছে সে টাকাগুলা দেওয়ার মতো কোনো সুযোগও নাই, সদকা করার মতো সুযোগ নাই। আপনি সরাসরি আব্দুল করিমের তে মাপ চাইবেন যদি আব্দুল করিম থাকে, আর না হয় আপনি যত ইবাদত করেন, নামাজ কালাম পড়েন, আপনি আব্দুল করিম যে টাকা পাইতো ৫০০ টাকা, ৫,০০০ টাকা, আপনি তার নামে সওয়াব দিবেন। আল্লাহ পাক ও তো টাকা পাইতো, দিতে পারতেছি না, আমার তৌফিকও নাই, আল্লাহ পাক আপনি তারে মাফ করে দিয়েন, আপনি তাকে মাফ করে দিয়েন। আপনি যে এই সমস্ত আবেগ দেখাইতেছেন, আল্লাহ পাক হয়তো দয়া মায়া করি সে ৫০০ টাকা আল্লাহ পাক মাফ করাই নিবি, কারণ পরের হক বেশি মুশকিল। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের হকের চাইতে আল্লাহ পাক পরের হকটাকে বেশি গুরুত্ব দেন। সেটাও আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের আইন। কারণ যদি চুরি করলাম পুরা রাত্রে আর নামাজ পড়ি কান্দি দিলাম মাফ হয়ে গেল, ডাকাতি করলাম পুরা রাত্রে নামাজ পড়ি কান্দি দিলাম মাফ হয়ে গেল, তো ডাকাতি বাড়ি যাবে।
চুরি বাড়ি যাবে, সন্ত্রাসী বাড়ি যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি সেই ব্যাপারটাকে একটু শক্ত করছি, তোমরা ওর থেকে মাপ চাইতে হবে, আমার থেকে মাপ চাইলে হবে না। এখন কথা হলো, একজন ব্যক্তি বিশেষ একটা ইবাদত করছে, শাহাদত বরণ করছে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সে শাহাদত বরণ করছে। হাদিসের মধ্যে আছে, শহীদ যদি কোনো সময় অলসতার কারণে নামাজ পড়ে নাই, শহীদ যদি কোনো কারণে অলসতার কারণে রোজা রাখে নাই, শহীদ যদি কোনো কারণে সেই অন্য কোনো বেহায়া কাম করে ফেলাইলো, আল্লাহ পাক শহীদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু ইল্লা দাইন, কজ্জকে আল্লাহ পাক মাফ করেন না, অর্থাৎ পরের হক কজ্জ দেয় না, সরাসরি মাফ করেন না। হাদিসের মধ্যে আছে, ৭০ মাররাতান, ৭০ বারও শহীদ হোক, ৩ বারও শহীদ হোক, আল্লাহ পাক পরের দেনা, পরার হক আল্লাহ পাক মাফ করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين। শহীদের সব গুনাহ মাফ হবে, কিন্তু কজ্জর গুনাহ বলেন মাফ হবে না। কিন্তু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, আল্লাহ পাক সরাসরি মাফ করবেন না, কিন্তু মাফ করাই নিবে। সেটা কিভাবে? আল্লাহ পাক বলবেন, তোমার কাছে 500 টাকা পাইতো, তোমার কাছে 1000 টাকা তুমি পাইতা তার কাছে, এখন সে তো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ হয়ে গেল, তুমি যদি তাকে মাফ করে দাও, ওই সওয়াবের গুদামটা তোমাকে দেওয়া হবে। এই সওয়াবের গুদামের লোভ দেখাইয়া ওই ব্যক্তির থেকে আল্লাহ পাক মাফ করাই নিবেন। এই জন্য আমরা শাহাদাতের মওতের দোয়া করব। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, শাহাদাতের মওতের দোয়া করছে সে ব্যক্তি হয়তো শহীদ হলো না, দোয়ার কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবাত পৌঁছাই দিবেন। তাহলে আল্লাহ পাক ইচ্ছা অনিচ্ছা আমরা পরের হক যদি আমরা কিছু খাই ফেলাই, দিতে পারলাম না, আল্লাহ পাক দয়া করি মাফ করাই নিবেন, মাফ করি দিবেন না, কিন্তু মাফ করাই নিবেন। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নিজের বিছনাতে মারা গেল, নিজের বাড়িঘরে মারা গেল, দোয়ার কারণে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবাত পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের মওতের আশা করা, এটা হলো সুন্নত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শাহাদাতের মওত আশা করছেন। তো নবী যখন বড়, নবী যেই মওতের আশা করবে সেই মওতটাও বড়। নবী আলাইহিস সালাম শাহাদাতের মওতের আশা করছেন। আল্লাহ পাক আপনি আমাকে শহীদি মওত দেন, আবার জিন্দা করেন, আবার শহীদি মওত দেন, আবার জিন্দা করেন, আবার শহীদি মওত দেন। এইভাবে উনি 3 বার দোয়া করছেন, 3 বার। তো এইভাবে আল্লাহ পাক শহীদকে পরের হকটা মাফ করাই নিবেন। ইস্তেগফার এবং তওবা, এটা আমাদের হামেশা দরকার, হামেশা দরকার। কারণ আমরা যে পাপী, এর মধ্যে কোনো কি নাই, বলেন না, সন্দেহ নাই। আমরা যে পাপী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব সময় আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। সব সময়, সব সময় আপনি গাড়িতে, ঘোড়াতে, ঘরে, এভাবে আপনি দোকানে আসেন, কাস্টমার নাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আপনি মুখে চালু রাখবেন। আর হঠাৎ কোনো গুনাহ হয়ে গেলে, ইচ্ছা বা অনিচ্ছা, আপনি ভালো করে ওযু বানাবেন, ভালো করে ওযু বানাবেন। ওযু বানায় আপনি ভালোভাবে কাপড় চোপড় পরবেন, পবিত্র কাপড় চোপড় পরবেন, ভালো করে পাকসাপ হইয়া 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক দয়া করে আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। এটা হলো সলাতুত তাওবা, এটা হলো সলাতুত তাওবা। তাওবার নামাজ, নামাজ তো বহুত প্রকার আছে, সলাতুত তাওবা, সলাতুল হাজাত, সলাতুল ইরশাদ, হ্যাঁ, সলাতুল দোহা, এভাবে যেগুলো নফল, এভাবে সলাতুল তাসবিহ, হ্যাঁ। তো এইভাবে
নফল নামাজ বহুত প্রকার আছে, এটা হাদিসে আছে, কোনো মতভেদ নাই। এটা হলো সলাতুত তাওবা। ইচ্ছা অনিচ্ছা কোনো গুনাহ হয়ে গেলে আমি অজু কালাম বানাই, ভালো করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় সবর পরি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং গুনাহ মাফ চাওয়া, নত থাকা, ছোট থাকা, আল্লাহ পাকের কাছে অদম থাকা। গুনাহ মাফ চাওয়া, আল্লাহ পাকের কাছে আমি অদম, আমি ছোট, আমি অক্ষম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে আদেশ দিয়েছেন, নবী আপনি আমার কাছে গুনাহ মাফ চান। বড় মুশকিল বুঝাবো, আল্লাহ পাক নবীকে বলছেন আপনি মাফ চান, গুনাহ মাফ চান, আপনি আমার পবিত্রতা বয়ান করেন আর আপনি গুনাহ মাফ চান, আপনি চাইবেন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সর্বশেষ সূরা, আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পবিত্রতা বয়ান করেন, আমার যে কোনো দোষ নাই এটা বয়ান করেন, আমি আল্লাহ পাকের কোনো আইব নাই এটা বয়ান করেন, এটা স্বীকার করেন, আমার কোনো গুনাহ খাতা নাই এটা স্বীকার করেন, ওয়াস্তাগফিরহু, আর আপনি এভাবে মাপ চান, আপনি আমার কাছে মাপ চান। এটা আল্লাহ পাক আদেশ দিয়েছেন কাকে? আল্লাহ পাকের হাবিবকে। তো যেখানে আল্লাহ পাকের হাবিবে আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করতে হয়, গুনাহ মাপ চাইতে হয়, তো আমরা উম্মতেরা চাইতে হবে না? চাইতে হবে। আমরা তো ফাফি, আমরা তো দোষী, আমরা তো গুনাহগার। ওনার তো কোনো গুনাহ নাই, ওনার কোনো পাপ নাই, ওনার কোনো হিসাব কিতাব নাই, ওনার কোনো সুয়াল জবাব নাই, নবীর কোনো সুয়াল জবাব নাই, কোনো হিসাব কিতাব নাই, কোনো সুয়াল জবাব নাই, কোনো হিসাব কিতাব নাই। এবং নবী আলাইহিস সালাম বলছেন আমার উম্মতেরা, আমি তোমাদের আগে যে চলে গেলাম, কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, এটা যদিও দুঃখ, তোমরা আমাকে সবাই পাইলা না, আখিরি জমানার উম্মত আমাকে দেখলো না, কিন্তু এটা একটা রহমত। আল্লাহ পাক যে উম্মতকে ভালোবাসেন, নবীটাকে আগে নিয়ে যান, উম্মত থাকে যা, নবী যেন আগে যাইয়া আখিরাতের ময়দানে হাসরের সমস্যাগুলো সমাধান করতে পারে। আমি তোমাদের জন্য হাউজে কাউসার ঠিক করব, আমি তোমাদের জন্য পরকালের সুপারিশ করব, আমি তোমাদের জন্য ময়দানে হাসরকে এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে সহজ করে নেব। তো আমি তোমাদের আগে চলে গেলাম, এটা তোমাদের জন্য শুকরিয়া, আমি পরকালের সমস্যাগুলা আমার ইমানদার উম্মতের জন্য সমাধানের চেষ্টা করব। তো সেই নবীর গুনাহ মাফ চাইতে হয়, আল্লাহ পাকের কাছে তাসবিহ পড়তে হয়। এই আয়াত নাযিল হওয়ার পরে আম্মাজান আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে উনি ইন্তেকাল পর্যন্ত জীবনে 2 হোঁট আর একাত্র করেন নাই, উনি ফসফস ফসফস আওয়াজ করতেন, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আম্মাজান আয়েশা বলতেছি, আমি এই সূরা নাযিল হওয়ার পরে, এই আয়াত নাযিল হওয়ার পরে ওনার 2 হোঁট একত্র হইতে আমি জীবনে আর দেখি নেই। তাহলে আর আমরা মুখের মধ্যে কেউ হামেশা পান রাখে, কেউ হামেশা বিড়ি রাখে, কেউ হামেশা গপ রাখে, কেউ এভাবে হামেশা ফেফার করে। আর আল্লাহ পাকের নবী হামেশা মত পর্যন্ত পসপস পসপস আওয়াজ করতেন এবং জিকির করতেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি যে আওয়াজ করেন এটা কিসের আওয়াজ? কয় এটা আমার মাওলার জিকিরের আওয়াজ। আর আমরা গপ ছাড়া, গীবত ছাড়া, শেখায়েত ছাড়া, চুগলখড়ি ছাড়া, আজেবাজে কথা ছাড়া আমাদের মুখের মধ্যে খুব কমই থাকে। বালা কথা হইল কথা কম। হাদিসে আছে বালা কথা হইল কথা বলা হলো স্বর্ণ বা চাঁদি, আর কথা কম বলা হলো মণিমুক্তা। তো দাম কোনটা? মণিমুক্তা। কথা ভালো হইল, বেশি হওয়াটা হলো চাঁদি, আর কথা কম বলাটা হলো মণিমুক্তা। তাহলে মণিমুক্তা চাঁদির চাইতে দাম বেশি, কথা কম বলা ভালো, চুপ থাকা ভালো। অধিকাংশ মানুষ দোজখে যাবে জবানের কারণে। আমরা অধিকাংশ দোজখে যাব কোন কারণে বলেন না? জবানের কারণে। এই জন্য সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এইভাবে
জিহ্বাকে দড়ি মাঝে মাঝে শাস্তি দিতেন। সাহাবায়ে কেরাম বলেন ব্যাপারটা কি? আমাকে বহুত মুসিবতে ফেলাইছে, এই জন্য আমি তাকে শাস্তি দিই। আওরাদানিয়াল মাওয়ারেদা, আমাকে বহুত মুসিবতে ফেলাইছে, আমি তারে কি দিই বলেন না? শাস্তি দিই। তো একটা হলো ইস্তেগফার, একটা হলো তাওবা। ইস্তেগফার স্বাভাবিক মুখে হবে ওই দোয়াটা, আর তাওবা হবে অন্তরে। এবং তাওবার শর্ত হলো কটা? 4টা। তাওবার শর্ত কটা বলেন? 4টা। এখন কত হলো, কোনো ওলির কাছে যাওয়া, কোনো আলেমের কাছে যাওয়া, সেটাও কোনো বেদাত না যে হুজুর আমি তো ফাফি দোষী, আওয়াম মানুষ, দোয়া দরুদ কম জানি, ইস্তেগফারও শুদ্ধ করি পড়তে জানি না, আপনি একটু আমাকে তাওবা করাই দেন, সেটাও কোনো বেদাত না। সেটা বেদাত না, সেটাও জায়েজ আছে। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি 99 জন হত্যা করছে। হত্যা করছে কজন? 99 জন। তাহলে 100 থেকে 82 আছে একজন। মুসলিম শরীফের হাদিস। এখন এই ব্যক্তি একজন আলেমকে জিজ্ঞাসা করলো আমার কোনো তওবা আছে কিনা? কর নাই। কয় তাহলে তুমিও শেষ। তৈল 100 হয়ে গেছে বল। এখন আরেক ব্যক্তির কাছে গেছে যে আমি তো তওবা করতে চাই, আমার কোনো তওবা আছে কিনা, জান্নাতের কোনো পথ খোলা আছে কিনা বলো চাই। তো এখন সে বলল অমুক এলাকাতে কিছু আলেম ওলামা আছে, বুজুর্গানে কেরাম আছে, ওরা হামেশা ইবাদত করে, তুমি তাদের কাছে যাও। এখন সে যাইতে আরম্ভ করলো, পথে তার মওত আসি গেল। পথে মওত আসি গেল। এখন আযাবের ফেরেশতা আইছে, রহমতের ফেরেশতা আইছে। আযাবের ফেরেশতা বলে সে তো গুনাহগার, তওবা করতে পারে নাই, এখন আমরা তাকে দোজখে দেব। আচ্ছা, আর রহমতের ফেরেশতা আইছে, সে তো তওবা করতে গেছে, তওবা করতে না পারলো, নিয়ত তো করছে এবং সে চলে যেতেছে, হঠাৎ তার পথে মওত হয়েছে। এখন দোনো ফেরেশতা ঝগড়া, দুই দল ফেরেশতা কি বলেন না? ঝগড়া। এটা কোনো গল্প কাহিনী না, এটা হাদিসের কথা, পথের কথা না, ফুটপাতের বইয়ের কথা না। এখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠাইছে মানুষের আকারে। ফেরেশতা বলে মাফ, জাগা মাফ। এখন দেখে যে তওবা করতে যাবে যাদের কাছে এই ফটটা আছে কম, আর যে পথ চলে আসছে বেশি চলে আসছে। তো আল্লাহ পাক বলেন ঠিক আছে, তার তওবা কবুল হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। এবং এই হাদিসের মধ্যে একটা কথা আছে, এই ব্যক্তি যখন মারা যাবে তখন সেই তার সিনাকে, তার বুককে সে একটু গড়াইয়া তওবা করবে যে এলাকাতে সেদিকে গড়াই মারা গেল। তাতে দেখা গেল ওই পথটা কমে গেল, যে পথটা সেই অতিক্রম করিয়েছে সেটা বাড়ি গেছে, ওইটা কমে গেছে। তো এদিকে এখন তার বেশি হয়ে গেল আশাটা। আল্লাহ পাক তার এই আবেগ দেখি তাকে মাফ করে দিয়েছে। এবং এই হাদিসে একটা ব্যাখ্যা আছে, বান্দা যখন নিয়ত করছে, আল্লাহ পাক যখন রহমান, আল্লাহ পাক যখন অসীম রহমান, অসীম দয়ালু, আল্লাহ পাক এই পথটাকে দূরে সরা দিছে, ওই পথটাকে কুদরতের সাহায্যে কাছে আনি দিছে, রাস্তাকে কাছে আনি দিছে, আল্লাহ পাকে কাছে আনি দিছে। অতএব তার তওবাটা কবুল হয়ে গেল, সে বেশিরভাগ চলে আসছে তওবার দিকে, আল্লাহ পাক তাকে মাফ করে দিচ্ছে। কত দয়ালু, কত দয়ালু রহমান। এই জন্য কোনো বন্দাকে রহমান বলা হারাম, কোনো বান্দিকে, নবী রসুলকে পর্যন্ত রহমান বলা হারাম। রহমান এটা বিশেষ নাম, খাস নাম। কার জন্য বলেন তো? আল্লাহ পাকের জন্য। কোনো বন্দাকে, কোনো নবীকে পর্যন্ত রহমান বলা যাবে না, হারাম। নবীকে বলা যাবে রহিম, বলা যাবে রহিম। রহমান মানে অসীম দয়ালু, আর রহিম মানে বেশি দয়ালু। তাহলে বেশি আর অসীমে কি আছে বলেন না? বেশ কম আছে। যার নাম আব্দুর রহমান তাকে ডাকতে হবে আব্দুর রহমান। ও রহমান না, বাদ খাই যা, ও রহমান না, কথা শুনি যা, এগুলি বলা হারাম। রহমান মানে অসীম দয়া, আর রহিম মানে হলো বেশি। তো বেশি আর অসীম বেশ কম আছে না? বেশ কম আছে। আল্লাহ পাক আমাদের নবীকে রহিম বলছেন, কিন্তু রহমান বলেন নাই। কাফেরকেও ফালে, মুশরিকেরও ফালে, বামপন্থীরও ফালে, দুনিয়ার সমস্ত দুশ্মনকে ফালে, সৃষ্টিকে ফালে, ইমানদারকেও ফালে। তাহলে উনি কত অসীম, দোস্তকেও ফালে, দুশ্মনেরও ফালে।
আল্লাহ পাক আমাদের নবীকে রহিম বলছেন, রহমান বলেন নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন, একজন নবী, আমি আল্লাহ পাক সম্মানী নবী, আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠাইছি। উনি তোমাদের ভিতরের থেকে, উনি কোনো জিন না, ফেরেশতা না, অর্থাৎ উনি জাতে মানুষ। উনি উম্মতের ব্যাপারে বেশি উনি লুবি, কিভাবে উম্মতকে ইমানদার বানাইয়া জান্নাতে নেওয়া যায়, আর উনি উম্মতের ব্যাপারে বেশি দয়ালু, বেশি দয়ালু, বেশি দয়ালু। তো আল্লাহ পাক এত মেহেরবান, কুফরি করুক, শিরিক করুক আর বেদাত করুক, আর সে এভাবে পরের হক খাক আর নামাজ না পড়ুক, রোজা না রাখুক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত রহমতের দরজা খোলা না বন্ধ? খোলা। এই জন্য কোনো ব্যক্তিকে নৈরাশ করতে নাই, যাবে না তুই দুজকে যাবি, বেআমল, বেনামাজি, বেদাত করস, শিরিক করস, এইভাবে কোনো ব্যক্তিকে নৈরাশ করতে নাই। কারণ সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ পাক খুলে দিচ্ছেন, আমি তাকে নৈরাশ করি দুজকে দেব কেন, আমি তাকে বাগাই দেব কেন? এই জন্য আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু ওয়া লা তুনাফিরু ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। আমার উম্মতেরা সুসংবাদ দাও, বেশি ভয় লাগাই দিও না, সুসংবাদ দাও, সুসংবাদ দাও, বাগাই দিও না, বাগাই দিও না, আমার উম্মতকে বাগাই দিও না। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, সহজ মুআমালা করো, আমার উম্মতের সাথে কঠিন মুআমালা বলেন না, করবে না, সহজ করো, সহজ করো, সহজ। তো তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা, সূর্য পশ্চিম দিক থেকে বলেন না উঠা পর্যন্ত, পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত। ইমানদারের তওবা দরজা খোলা, কাফেরের তওবার দরজাও বলেন না খোলা। ইমানদারের তওবার দরজাও খোলা, কাফেরের তওবার দরজাও খোলা। ইমানদারের তওবা করবে, সেই ইমান তো আনছে, সে এমনি কিছু গুনাহ খাতা করে, কবিরা গুনাহ বা সগীরা গুনাহ, কবিরা গুনাহ বা সগীরা গুনাহ। কবিরা মানি বড়, সগীরা মানি ছোট। শিরিক কবিরা গুনাহ, আব্বা আম্মার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, পরের হক খাওয়াটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়াটা কবিরা গুনাহ, এভাবে এতিমের মাল খাওয়াটা কবিরা গুনাহ, অপবাদ দেওয়াটা কবিরা গুনাহ। আর জাওয়াজের আন ইরতিকাবিল কাবায়ের, এখানে কিতাব আছে আন্দরকিল্লাতে, কবিরা গুনাহ কাকে বলে, সগীরা গুনাহ কাকে বলে, কবিরা গুনাহ কয়টা, বাকিগুলা হলো সগীরা। পড়বেন, আমরা যেন বোকা না থাকি, আমরা জাহেল না থাকি। সব শিরিক বেদাতের সমস্ত কুফরির মূল হলো কি বলেন তো, অজ্ঞ থাকা। পড়বেন কবিরা কাকে বলে, সগীরা কাকে বলে, পড়বেন, পড়বেন। চোখ খোলেন, কলব খোলেন, দেমাগ খোলেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। সগীরা গুনাহ কটা, কবিরা গুনাহ কটা, এবং তার কি সংজ্ঞা সব লেখা আছে। এবং তওবার দ্বারা আপনার কবিরা গুনাহ তো মাফ হবেই, সগীরা গুনাহ আপনার মাফ হইতে তওবা লাগে না। মাফ তো হবেই, কিন্তু তওবা লাগে না। আমরা যেগুলি ইবাদত সাবাদত করি, এগুলার দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহ এমনি মাফ করে দেন। আমরা উযু করি, সগীরা গুনাহ মাফ। আমরা জিকির করি, সগীরা গুনাহ মাফ। আমরা কোরআন তেলাওয়াত করি, সগীরা গুনাহ মাফ। আমরা মসজিদে হাঁটি হাঁটি আসি, সগীরা গুনাহ মাফ। আমরা নামাজ কালাম পড়ি, সগীরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কথাটা একটু শরম বলতে হয় মশলার জন্য। এক সাহাবী খোরমা বেচে, কি বেচে বলেন তো? খোরমা। এখন একটা মহিলা সুন্দরী খোরমা কিনতে গেছে, তো সাহাবী পিছনের ঘরে খোরমা আছে, তো পিছনে গেছে, সেই সাহাবী মহিলাকে চুমা দিছে। মহিলা বলে যে ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের ভয় করো। তো সাহাবী সোজা সোজা আমাদের নবীর দরবারে চলে গেছে। দরবারে যাইয়ারে বলছেন, নবী আমাকে তো, আমি হালাক হয়ে গেলাম, আমাকে পাক করেন, আমাকে পাক করেন। তুমি কি করছো? আমি এটা করছি। উজু করো, 2 রাকাত নামাজ পড়ো। নামাজ কালাম উজু কালাম পড়ি আসছে। নবী আমাকে পাক করেন না, আমি তখন উজু কালাম বানাইছি, নামাজ পড়ছি। তুমি পাক হয়ে গেছো। সাইয়েন আবার হাদিসটা শুনিয়ে উল্টা করবেন না, তাহলে আমি এইভাবে করব আর এইভাবে উজু কালাম বানাই মাপ চাবো, ফিডা একটু মাটি ধরবে না। কথা বুঝেন না? কোনো বলি ভুল করলাম?
তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আলী, এই যে গুনাহটা মাফ হয়ে গেল, এটা কি শুধু আমার জন্য নাকি পৃথিবীর সমস্ত উম্মতের জন্য? নবী ইসলাম বলছেন সবার জন্য। হাদিসে আছে যে সগীরা গুনাহ বারবার করে সেটা কবিরা হয়ে যায়, ওইটাও হাদিসে আছে। যে ছোট গুনাহটা বারবার করে সেটা কি হয় বলেন না, কবিরা হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে মাফ করবেন, গোপন ব্যাপার, কিন্তু দেশে অবস্থা কি হবে? আপনি বাড়ি জ্বালাইতে হলে তো আর হামলাইয়ের আগুন লাগবে না, চুলার আগুনও লাগে না, মেজের কাঠির মাসিসের আগুন দিয়েও বাড়ি বলেন না জ্বালান যা। নবী ইসলাম বলছেন, আয়েশা তুমি আমার বিবি, আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, খবরদার সগীরা গুনাহ সগীরা মনে করি করবে না। ছোট গুনাহ কি হবে? ছোট গুনাহ কি হবে? ছোট গুনাহ আল্লাহ পাকের হুকুমের বাহিরে ছোট গুনাহ, সেটাও আল্লাহ পাকের সামনে বড় গুনাহ। যদি তোমাকে আল্লাহ পাক দুজকে দিতে চা, তো আল্লাহ পাক তোমাকে সগীরা গুনার কারণও দুজকে দিবে। আল্লাহ পাক যদি তোমাকে দুজকে দিতে চান, তো আল্লাহ পাক তোমাকে সগীরা গুনার কারণও দুজকে দিতে বলেন না পারেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, আমার বিবি আয়েশা, আমি তোমাকে ছোট গুনাহ থেকে ভয় লাগাইতেছি, কারণ ফাইন্না লাহা মিনাল্লাহি তাআলা, ছোট গুনার কারণে আল্লাহ পাক বান্দাকে দোজখে দিতে পারেন। ছোট গুনার কারণও আল্লাহ পাক বান্দাকে দোজখে দিতে পারেন। আর ছোট গুনাহ বারবার করলে কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। এখন হয়তো কিছু ব্যক্তি কথা মনে করতে পারে, তওবার দরজা যখন খোলা, তাহলে আমি ঠিক আছে গুনাহ করি, আমি তওবা করব আর কি। এখন এটা হলো আমাদের বোকামি, কারণ আপনি তো এখনো মরতে পারেন, আপনি যে তওবার সুযোগ পাবেন সেটা কি আপনার সিউরিটি আছে? তাহলে আপনি এই নিয়তে কিভাবে গুনাহ করবেন? ঠিক আছে জওয়ান কালে গুনাহ করিলই, বুড়া কালে তওবা করব, এটা তো কোনো সিউরিটি নেই। এটা হলো আমাদের ধোঁকা, এটা শয়তানে ধোঁকা দিচ্ছে। ব্যয় হইলে তওবা করব, আব্বা হইলে তওবা করব, শ্বশুর হইলে তওবা করব, কর্মজীবনে গেলে বলেন না তওবা করব। আমার এক সাথী আমাদের বাড়িতে মূলত সন্দীপ, আমাদের ক্লাসমেট, মারা গেল গত সপ্তাহ, মারা গেল ওনার লিভার ক্যান্সার। আমার সাথী লিভার ক্যান্সারে মারা গেল, একটা মাত্র মেয়ে বিয়ে দিছে, আর 3-4 জন ছেলে বেলে আছে। তোরে বিবি যুবতী বিধবা হয়ে গেল, কল্পনাও করে নাই যে আমি অল্প বয়সে চলে যাব। নাম হলো শহীদুল্লাহ। এটা খুব বড় ধোঁকা, যে আমি তো সুযোগ পাবো, সময় তো আছে, আমি তওবা করব আর কি। এই কথাটা এরকমই মনে করেন যে কোনো ব্যক্তি এই কথা তো মনে করে না যে আমি ওষুধ করব, এখন একটু আঙ্গুলটা আগুনে ফুরি, পরে ওষুধ করব আর কি। কথা বুঝলেন? আঙ্গুলটা এখন আগুনে ফুরি, পরে ওষুধ করব, পাটি লাগাবো, এই নিয়তে কেউ আঙ্গুলকে আগুনে ফোরে? এই নিয়তে কেউ আঙ্গুলকে তো আগুনে ফোরে না। তো এইটা এরকম, আমি গুনাহ করলাম মানে একটু আগুনের কাম করি লই, দুজকের কাম, পরে তওবা করব আর কি। এটা যখন কেউ নিয়ত করে না, ওইটাকে নিয়ত করতে, এখন গুনাহ করি লই, পরে তওবা করব। আর তওবা কবুল করতেই হবে, এটা কি আমি সাবসিস্টি করতে পারবো? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ তো প্রজ্ঞাময়, ক্ষমতাশীল, সুপার পাওয়ারের মালিক, কোনো কেউ তো আমাকে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। মাফও করতে পারি, আমি আল্লাহ আযাবও দিতে পারি। আমার তওবা কবুল করতে হবে, এইভাবে কি বলা যাবে? বলেন না, বলা যাবে না। তাহলে সব জায়গার তো ক্ষমতা দেখান জানা, দেখেন না ইফতারের দোয়া, কি সুন্দর দোয়া ইফতারের শেষে, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো ইফতারের শেষে আমার পিপাসা চলে গেল, রক ঠান্ডা হয়ে গেল, পুরো দিন কাম করলাম রোজা, যদি আপনি সওয়াব দেন তাহলে আমি দাম পাইতে পারি। সওয়াব দিতে হবে, দাম দিতে হবে, এইভাবে কোনো স্লোগান দেওয়া যাবে? আমি রোজা রাখছি, সওয়াব দিতে হইবে, জান্নাত দিতে হইবে, এমন বলা যাবে না।
এমন বলা যাবে না ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আমি আল্লাহ চাইলে মাফও করতে পারি, আমি চাইলে তোমাকে আযাব দিতে পারি, আমাকে তো ক্ষমতা কেউ দেখাইতে পারবে না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন নবী হোক, রসুল হোক, ওলি হোক, যে হইব হোক, আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারি, আমার সামনে জবাব দিতে হবে, কিন্তু আমি কোনো কারো কাছে সামনে জবাবদিহি করতে বলেন না, হবে না। যে আমি আবু জাহেলকে কেন ঈমান দিলাম না, আবু তালেবকে ঈমান কেন দিলাম না, এরা কাছের মানুষ, ঘরের মানুষ, দূরের ব্যক্তিকে ঈমানদার কেন বানাইলাম, কেন, এই প্রশ্ন আমি আল্লাহ পাককে জীবনে কেউ করতে বলেন না, পারবে না, পারবে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আমি কি করি বা কি করি না, এটা আমি কারো কাছে জবাবদিহি করতে হবে না, আর দুনিয়ার সব মানব দানব আমার কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। তো আমাকে আমার তওবা কবুল করতে হবে, এটা আমরা বলতে পারবো না। আল্লাহ পাকের নবী কেন তওবা করছেন, আমাদের নবী কেন ইস্তেগফার করছেন, সেটা বুঝতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, কথা গোপন করা যাবে না। আল্লাহ পাক বলছেন ইস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন। আর আপনি আপনার গুনাহটাও মাফসান আর উম্মতের গুনাহটাও বলেন না, তাহলে মুশকিল না এটা। নবী তো কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন আপনার গুনাহটাও মাফসান, উম্মতের গুনাহ মাফসান। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের। আর এখানে বহুত হাফেজে কোরআন আছে মাশাআল্লাহ। এখন মুশকিল, এখানে আল্লাহ পাক উম্মতের গুনাহ যেটা উম্মতের গুনাহ, এটা আল্লাহ পাক ধরছেন, এটা আপনার গুনাহ। যেমন ছেলে দোষ করলে, মেয়ে দোষ করলে, বাপ মা মনে করে এটা কার দোষ, বলেন না আমার দোষ। বাপ মা কি বলে, ভাই মাপ চাই, এই দোষটা আমি করছি, আমার ছেলে করা মানে আমি করা, আমার মেয়ে করা মানে আমি করা, আপনি আমার দিকে চাই একটু মাফ করে দেন, বেইজ্জত করিলেন না। আয় আল্লাহ পাক আমার উম্মতের বেইজ্জত করিলেন না, আপনি আমার দিকে চাই মাফ করে দেন। তোরে নবীর আল্লাহ পাক উম্মতের গুনাহকে নবীর গুনাহ বলছেন। অথবা এখানে আল্লাহ পাক নবীকে কেন বলছেন মাফ চাইতে হবে, যেখানে আপনার কোনো গুনাহ নাই মাফ চাইবেন, তো আপনার উম্মত আপনার থেকে শিক্ষা নিবে। নবী যখন মাফ চা, তো আমরাও মাফ চাইতে হবে। নবীর গুনাহ নাই, উনি মাফ চা, তো আমরা তো নিশ্চয়ই মাফ চাবো। এই জন্য শিক্ষার জন্য বলছেন যে আপনি মাফ চাবেন। অথবা 3 নম্বর জবাব, নবী মাফ চাইতে হয় কেন, নবী মাফ চাইতে ওই কারণে আল্লাহ পাক যেমন অসীম, জান্নাতের মর্তবাও বলেন না অসীম। নবী যত গুনাহ মাফ চাবে, অত ওনার মর্যাদা মর্তবা বাড়ি যাবে। যেমন দেখেন নবীর কাছে কি হেদায়েত আছে না নাই, না মানে হেদায়েত ওনার কলব আল্লাহ পাক দিছে, তো হেদায়েতের মালিক তো, কিন্তু আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিছেন। তো আল্লাহ পাক ওনাকে হেদায়েত দেওয়ার পরে উনি আবার হেদায়েত চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ পাক আমাকে হেদায়েত দেন। তো নবী তো হেদায়েত আছে, নবীর কলবে তো হেদায়েত কি আছে, তো আবার হেদায়েত দেন মানে হেদায়েতের মর্তবা অসীম, হেদায়েতের মর্তবা অসীম। অতএব আমাকে শুধু মর্তবা বাড়াই দেন, বাড়াই দেন, বাড়াই দেন, বাড়াই দেন। অথবা আমি হেদায়েতে আছি, হেদায়েত যেন আমার কলব থেকে ছুটে না যা, আমাকে সবসময় হেদায়েতে রাখেন। বুঝেন না কথা, বুঝেন না? যেমন আল্লাহ পাক বলছেন আমার ইমানদার বান্দারা তোমরা আবার ইমান আনো। আরে আমি তো ইমান আনছি, আবার ইমান কেমনে আনবো? আল্লাহ পাক বলছেন ইমানদার আবার ইমান আনো, তাহলে মুশকিল না? জবাব আছে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন